গাইবান্ধার বালুচরগুলোতে সোনার মানুষের বসবাস। আর এই সোনার মানুষগুলো এই বালুচরেই সোনা ফলায়, আর এই সোনা ফলিয়েই জীবনযাপন করেন তারা। মরিচ, ভুট্টা, পেঁয়াজ, বাদাম, তিল, তিসি কি নেই যে এই চরে ফলে না। নানান রকমের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করে জীবনযাপন করেন তারা। কিন্তু আজকে একটা ব্যতিক্রম জিনিস দেখাবো আপনাদেরকে। এটা ছোটোবেলায় অনেক দেখেছি, আমরা খেলাধুলা করতাম। হ্যান্ডার গোটা, এই যে দেখছেন গাছটা, এই যে গাছটার মধ্যে যে যা দেখছেন এটা আমাদের এলাকায় বলে ভ্যান্ডা। আমাদের গ্রামের ভাষায় আমরা ভ্যান্ডা বলতাম। আপনারা কি বলেন? আপনারা কি বলেন এটাকে? এটা ভ্যান্ডা বলে, এনারাও ভ্যান্ডা বলে। তো আসলে এই যে গাছের মধ্যে দেখছেন থোকায় থোকায় প্রচুর ভ্যান্ডা ধরে আছে। এই ভ্যান্ডার গাছগুলো কিন্তু অযত্ন অবহেলায় এমনি জন্মায়। এখানে আসলে এটার কোনো চাষাবাদ হয় না, কিংবা এটার কোনো যত্নও করতে হয় না। তো দেখবেন যে এই ভ্যান্ডার গাছে গোটা আসে, সেই গোটাটাও ফেলে দেয় না এখানে। তো এই ভ্যান্ডার গোটা যখন শুকিয়ে যায়, শুকানোর পরে এই যে ভ্যান্ডা, এগুলো ভ্যান্ডা না ভাবি, এখান থেকে এই যে বীজগুলো বের করা হয়। দেখি আপনার হাতে রাখেন তো, এই যে বীজগুলো বের করা হয়। এই বীজগুলো আবার আপনারা বিক্রি করেন? কত করে বিক্রি করেন? 50 টাকা কেজি। প্রতি কেজি বীজ বিক্রি হয় 50 টাকা ভ্যান্ডার বীজ। এটা কারা নিয়ে যায়? ব্যাপারী আসে বাড়িতে। ব্যাপারী। তো এই যে আপনার বাড়ির সামনে এরকম কয়টা গাছ আছে? আছে তো 4-5টা। 4-5টা গাছ আছে। মোটামুটি কয় কেজি পাওয়া যায়? একটা করে গাছে তাও যত্ন নিলে 8-10 কেজি করে বাড়ায়। 10 কেজি। তার মানে এটাতে আপনার কোনো খরচ নাই, কোনো বাড়তি যত্ন নাই, সার দিতে হয় না, পানি দিতে হয় না, তাই না? হঠাৎ মানে বছরে কি একবারই পান নাকি সারা বছর পাওয়া যায়? না, একবারই হয়, কিন্তু গাছ সারা বছরই থাকে। বছরে একবার ভ্যান্ডা তোলা যায় না? তো এটা আপনার হচ্ছে বাড়তি আয়। এটা কি আপনার হাত খরচ হয় নাকি? হ্যাঁ। এই টাকা কি ভাই নেয়? নেয়, কত সময় লাগে যখন। আচ্ছা, এমনি মনে করেন যে 10 কেজি 15 কেজি যদি ভ্যান্ডার বীজ পান, তাহলে এটা বিক্রি করে আপনার নিজের হাত খরচের টাকাটা চলে, তাই না? এই যে নিজের তো নানান রকমের খরচ হয়। তো এটা প্রায় বাড়িতেই তো আছে না? প্রত্যেক বাড়িতে, প্রতি বাড়িতে 4টা-5টা করে ভ্যান্ডার গাছ আছে। এবং সেই গাছ থেকে এরকম করে ভ্যান্ডা পাড়ার পরে সেগুলো আপনারা বীজ বের করে রেখে দেন। তারপরে এটা আবার হচ্ছে কারা নিয়ে যায়? ব্যাপারী আসে। ওই এসে একবারে সব বাড়ি থেকে নিয়ে যায়। কালাই কিনে, মুসুর ডাল, খেসারির ডাল যখন কিনতে আসে, তিল তিসি যখন কিনতে আসে, সলুক সস, ধনে সস যখন কিনতে আসে, এর সাথে এটাও নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ। আসলে এটা একটা মানে নতুন জানা হলো আমার, যে এটা আসলে বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও ভ্যান্ডাটা মূলত তারা এটা অযত্ন অবহেলায় ফুটে থাকে, গাছ হয়, সেখান থেকে ভ্যান্ডাটা প্রথমে গোটা যখন আসে দেখবেন সেটা তুলে বস্তায় ভরে রাখা হয়। আচ্ছা আচ্ছা, রাখার পর যখন মইজা যায় জিনিসটা, তখন রোদে দিয়ে শুকাতে হয়। নেট দিয়ে ঢাইকা দিলে একলাই বাইরে যায়। যত রোদ উঠবে তত তাড়াতাড়ি বের হয়ে যায়। আচ্ছা, তারপরে এই বীজটা বের করেন আপনি? হ্যাঁ, ঝাড়ি কুলার মধ্যে তুলে ঝাড়ি দিয়ে বীজটা বের করেন। এটা দিয়ে মনে হয় তেল তৈরি হয় না? হ্যাঁ, খুব দামি তেল। তেলের খুব দাম। এই ভ্যান্ডার তেলের বেশ দাম আছে। এটা আবার ব্যাপারীরা কিনে নিয়ে যায়, তারা হয়তো বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এখান থেকে তেল তৈরি করে। এই ভ্যান্ডার তেল দিয়ে কি হয়? মাথায় দেয়। আবার বাড়িতে কতজনই করে, খাওয়াও যায়। আচ্ছা আচ্ছা, যাই খাইতে পারে তাই খায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে ভ্যান্ডা,